গাইস আমরা আবার পড়াশোনাতে চলে এসেছি গাইস। আব্বু আমাদের পড়াবে, আম্মু পড়াবে। আম্মু সকালে পড়াবে আর আব্বু রাতে পড়াবে। এক্স্যাক্টলি। আম্মু হচ্ছে ভাইয়াকে পড়াচ্ছে। হ্যাঁ, আম্মু আজকে ভাইকে পড়াচ্ছে কারণ ওদের সকাল না, তাই বলে। তো মাহির, তোমার কালকে কি পরীক্ষা তুমি কি জানো? হ্যাঁ, কি পরীক্ষা পাতার বলো? কোশ্চেন দেবে। না না, পাতার কোশ্চেন দেবে না। কালকে হচ্ছে গিয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা, বুঝছো? তো ঠিক আছে, চেক করবে। চেক করবে না কিছু, এমনি হচ্ছে তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, তুমি যেরকম আজকে যে আহ, পাতার কি রং হয়, সবুজ, যেগুলো বলছিলা না, ওই রকম। আবু উঠো, সবাই কি বলবে? আচ্ছা, তাহলে আমি তোমাকে ধরি। হ্যাঁ, দেখি তুমি তোমার মনে আছে কি না একটু বলো তো। আচ্ছা, তাহলে পরীক্ষার আগের দিন রাত্রে আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, তাই না? খুব ভালো করে পড়তে হবে, মাথায় রাখতে হবে, না হলে আমরা পারবো না। মাথায় কি রাখতে হবে? প্রশ্নের উত্তর কার্টুন রাখতে হবে। কার্টুন রাখতে হবে? না না না, প্রশ্নের উত্তর রাখতে হবে। আরে মাথায় কার্টুন অল্প দেখলে আমরা বুঝতে পারবো সবকিছু, তাই না? পড়ার। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে কালকে ভাইবা পরীক্ষা, বুঝছো? ভাইবা পরীক্ষা আমিও দিয়েছি এক সময়। ভাইবা পরীক্ষা নিয়ে কি তুমি খুব এক্সাইটেড? ভয় পাচ্ছ না তো? তুমি সাহসী, একদম কনফিডেন্ট? ভাইভাতে কিন্তু অনেক কনফিডেন্ট থাকতে হয়, বুঝছো? তুমি কি কনফিডেন্ট আছো? মুখে বলো, বলো কনফিডেন্ট আছো তুমি? এই যে, আরে এটা দেখাচ্ছি না, কনফিডেন্ট তো আছি। ও এটা দেখানো মানে কনফিডেন্ট আছো? আচ্ছা আচ্ছা, বাবা তোমরা তো এখন খুব কুল, আমরা আসলে বুঝতাম না ওই সময় যে এইগুলা মানে কনফিডেন্ট। তো মাহি, শুরু করলাম, হ্যাঁ? আচ্ছা। করবে শুরু, কত কথা বলবে তুমি? ও সরি সরি, তাই তো, একটু দেরি হয়ে যাচ্ছে না, আমি খুঁজে পাচ্ছি না। পেয়েছি এবার। আমাদের সৃষ্টিকর্তাকে বলো তো? বলছি আল্লাহ। আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেমন? কি? ও বলছি উধাও আর কি? উধাও আর উধাও না, নিরাকার ও অদৃশ্য। নিরাকার আর অদৃশ্য। ওই যে ওইটা পড়িনি তো অনেকদিন, তাই বলে আর বুঝতে পারিনি। ভুলে গেছো? আচ্ছা, তাহলে আবার বলো যে আল্লাহ তাআলা কেমন? নিরাকার আর অদৃশ্য। হ্যাঁ। আচ্ছা, এবার বলো আমাদের ধর্মের নাম কি? বলছি ধর্মের নাম ইসলাম। ইসলাম ইসলাম ধর্ম, হ্যাঁ। আচ্ছা, ইসলাম সাইড উঠো, উঠে দাও। আচ্ছা, ইসলাম অর্থ কি বলো তো? ইসলাম অর্থ বলছি খুশি বা আনন্দ। ইসলাম অর্থ শান্তি। শান্তি। আচ্ছা, মুসলমানদের পবিত্র ধর্ম বইয়ের নাম কি বলো তো? ওকে, কুরআন। আল কুরআন। আল কুরআন। আল্লাহু আকবার। ও দুঃখিত, আমি তোমাকে একটু ভুল প্রশ্ন করে ফেলছি, বুঝছো? আচ্ছা, এবার ঠিক প্রশ্ন করছি, হ্যাঁ। মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কি? ওকে। চুপ, বলো মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কি? ওকে, ভুলে গেছি। ঈদ। ঈদ। জান্নাত কি? জান্নাত। বেহেস। জান্নাত অর্থ বেহেশত। বেহেস। জাহান্নাম অর্থ কি? দোজক। জাহান্নাম অর্থ দোজক। দোজক। পুরোটা বলতে হবে, বলো জাহান্নাম অর্থ দোজক। জাহান্নাম অর্থ দোজক। হুম, এইদিকে তাকাও। জাহান্নাম অর্থ দোজক। আচ্ছা, ঈদ কয়টি? এই দুইটি। সুন্দর করে, ঈদ কয়টি? ঈদ দুইটি। আচ্ছা, ঈদ অর্থ কি? ঈদ অর্থ আনন্দ বা খুশি। আচ্ছা, কারোর সঙ্গে দেখা হলে কি দিতে হয়? ও সালাম দিতে হয়। আমরা কার ইবাদত করব? আল্লাহ। মহানবীর মায়ের নাম কি? আমেনা। আমেনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার ধরি, হ্যাঁ। আচ্ছা, বলো মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কি? ওকে। ও ঈদ। ঈদ। আবার বলো মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কি? ঈদ। জান্নাত অর্থ কি? বেহেস।
পুরোটা বলতে হবে। জান্নাত অর্থ বেহেশত। জান্নাত অর্থ বেহেশত। জাহান্নাম অর্থ কি? জাহান্নাম অর্থ দোজখ। ঈদ কয়টি? ঈদ দুটি। ঈদ অর্থ কি? ঈদ অর্থ খুশি বা আনন্দ। কারোর সঙ্গে দেখা হলে কি দিতে হয়? আবার কিছু বলবো, শোনো, আমি অনেকদিন এইটাও পড়তে পারছি না, তাই বলে হচ্ছে কি আমি আর বুঝতে পারছি না, ভুলে গেছি। আচ্ছা বলো, কারোর সঙ্গে দেখা হলে কি দিতে হয়? হ্যাঁ, আমরা কার ইবাদত করব? আল্লাহ। মহানবীর মায়ের নাম কি? আমিনা। মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কি? ঈদের কথা ভুলে যাচ্ছে। আমাদের ধর্মীয় উৎসব কোনটা? ঈদ না? আমরা ঈদের নামাজ পড়ি, কত আনন্দ করি। মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম ঈদ। ঈদ। ঠিক আছে? ভুলে আচ্ছা। যাব না, অনেকদিন তো এটাও পড়িনি। হ্যাঁ তাই তো। আচ্ছা এবার আরেকটা, হ্যাঁ বলো, সর্বদা সর্বদা কেমন কথা বলবো? সত্য কথা। আচ্ছা, অপচয়কারীকে কি বলে? শয়তানের ভয়। খাবার শুরুর আগে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। না, এটা তো খাবার শেষে বলতে হয়। সরি 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 কি? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। হ্যাঁ। উই ওরে বি উই খাবার শেষ করার পর কি বলতে হয়? বিসমিল্লাহ। না, খাবার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ। খাবার শেষে অবশেষে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা, এবার অন্যায়কে কি দেব না? অন্যকে প্রশ্রয় দেব না। আচ্ছা, চরিত্র কি? চরিত্র আমাদের সম্পদ। অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। আমাদের সম্পদ স্যার বলে। না, অমূল্য সম্পদ বলেছে, তুমি বুঝতে পারোনি। আচ্ছা আরেকবার বলো, সর্বদা কেমন কথা বলবো? কি? ও সত্য কথা। আমাদের সম্পদ। হ্যাঁ, তারপরে অপচয়কারীকে কি বলে? শয়তানের ভাই। খাবার শুরুর আগে কি বলতে হয়? না, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আর খাবার শেষ করার পর কি বলতে হয়? বিসমিল্লাহ। ও সরি, কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরি, ভুলে গেছি। আচ্ছা, অন্যায়কে কি দেব না? অন্যকে প্রশ্রয় দেব না। জোরে বলো, কি দেব না? অন্যকে প্রশ্রয় দেব না। সাবাস। এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। অন্যকে প্রশ্রয় দেব না। আচ্ছা আমি কি বলি শোনো। অন্যকে প্রশ্রয় দেব না। আমি একটা কথা বলছি। এই কথাটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মনের মধ্যে গেঁথে নিতে হবে যে অন্যায়কে প্রশ্রয় দেব না এবং অন্যায় করবও না। ঠিক আছে? আচ্ছা এইদিকে আসো, বসো। ওকে। এই যে তুমি ঝামেলা বাঁধাই দিলে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই কথাটা মনে রাখতে হবে যে অন্যায়কে প্রশ্রয় দেব না এবং কোনো রকম অন্যায় করব না। আমি আজকে সবাইকে বলে দেব, বুঝলে, অন্যকে প্রশ্রয় দেব না, তাহলে সবাই ভালো কাজ করবে। হ্যাঁ। আচ্ছা এবার বলো, চরিত্র কি? চরিত্র। আচ্ছা, চরিত্র অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। তো ঠিক আছে, গাইস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সোজা হও। গাইস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিও শেষ আজকের মতো। বাই বাই।